আসসালামু আলাইকুম। তৃতীয় পারা, রুকু ৮, সূরা আল ইমরান। ঐশী গ্রন্থধারীদের একদল বলল, যারা বিশ্বাস করেছে তাদের প্রতি, অর্থাৎ মুসলমানদের প্রতি যারা অবতীর্ণ হয়েছে, দিনের প্রথম ভাগে তার প্রতি বিশ্বাস করো এবং দিনের শেষ ভাগে তা অস্বীকার করো। হয়তো তারা ইসলাম থেকে ফিরতে পারে। এবং যারা তোমার মতাদর্শের অনুসরণ করে তাদের ব্যতীত আর কাউকেও বিশ্বাস করো না। বলো, নিশ্চয়ই আল্লাহর নির্দেশিত পথই পথ। বিশ্বাস করো না তোমাদের যা দেওয়া হয়েছে অনুরূপ অন্য কাউকেও দেওয়া হবে, অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তারা তোমাদের বিরুদ্ধে যুক্তি স্থাপন করবে। বলো, অনুগ্রহ আল্লাহরই হাতে, যিনি যাকে ইচ্ছা তা দান করেন। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যাকে ইচ্ছা তিনি নিজের অনুগ্রহের জন্য বিশেষ করে বেছে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। ঐশী গ্রন্থধারীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও চাওয়া মাত্র ফেরত দিবে, এবং এমন লোকও আছে যার নিকট একটি দিনার রৌপ্য মুদ্রা ও আমানত রাখবে, তার পিছনে লেগে না থাকলে সে ফেরত দেবে না। এই কারণে যে তারা বলে, এই অশিক্ষিতদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই, এবং তারা জেনে শুনে আল্লাহর সাথে মিথ্যা বলে। হ্যাঁ, যে তার অঙ্গীকার পালন করে এবং সাবধান হয়ে চলে, নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের ভালোবাসেন। যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের দিকেই চেয়ে দেখবেন না এবং তাদের পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের মধ্যে একদল লোক এমনও আছে যারা এরূপভাবে জিভ নেড়ে পড়ে বা পাঠ করে যাতে তোমরা মনে করো তা আল্লাহর কিতাব, কিন্তু তা কিতাবের অংশ নয়, এবং তারা বলে তা আল্লাহর নিকট থেকে, কিন্তু তা আল্লাহর নিকট থেকে প্রেরিত নয়, এবং তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে। হ্যাঁ, ঐশী গ্রন্থধারীগণ, কোনো মানুষের পক্ষে এ হতে পারে না যে আল্লাহ তাকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেন। তৎপর সে লোকদের বলে, তোমরা আল্লাহ ছেড়ে আমার দাস হয়ে যাও। বরং সে বলবে, তোমরা রব্বানী হও, এক উপাস্যের সাধক হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো এবং ফেরেশতাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করতে, সে তোমাদের নির্দেশ দেবে না। তোমাদের মুসলমান হওয়ার পর আত্মসমর্পণকারীর পদমর্যাদা পাবার পর সে কি তোমাদের কাফির সত্তা প্রত্যাখ্যানকারী হতে বলবে? আমিন।